শোনো, বলছিলাম কি, নিজেদের বাড়ি ছেড়ে কোথায় যাবে বলো তো? তার চেয়ে বরং চাপাকে ছাড়িয়ে দিয়ে রান্নার কাজটা আমিই করি বাড়ির। বিশ্বাস করো, আমার আমার একটুও কষ্ট হবে না। আর তাছাড়া বাপের বাড়িতে তো আমি সব কাজই করতাম, সঙ্গে টিউশনিও। ও আমার অভ্যেস আছে। বরং নিজেদের সংসারের একটু সাশ্রয় হবে। সাশ্রয়? নিজেদের সংসার? কিসের নিজেদের সংসার? বাড়ির অন্য দুই বউ পায়ের ওপর পা তুলে বসে থাকবে, তুমি হাত পুড়িয়ে রান্না করবে। এর কদিন পরে মেজদা বলবে, জয়া আরেকটু সাশ্রয় করো, কাজের মেয়েটাকে ছাড়িয়ে দিচ্ছি, এরপর বাসন মাজা, জামা কাপড় কাচা, ঘর পোছা এসব তোমাকে করতে হবে। এর জন্য আমি তোমাকে বিয়ে করে এনেছিলাম। হ্যাঁ, যদি দেখতাম যে বাড়ির সব কাজ তিন বউ মিলে ভাগাভাগি করে নিচ্ছে, তাহলে বুঝতাম যে এই সংসারটাকে সবাই নিজেদের সংসার ভাবছে। আর সত্যি যদি নিজেদের সংসার ভাবতো, তাহলে যে ভাই রোজগার একটু কম, তার সঙ্গে এভাবে কুকুর বেড়ালের মতন ব্যবহার করতো না, বুঝেছো? কিন্তু যেহেতু আমরা সংসারে কম টাকা দিই, আমি না হয় বাড়ির কাজ করে সেটা পুষিয়ে দেব। কেন? আমি তো দিচ্ছি, তোমাকে আর পোষাতে হবে না। জানো, বাবা মারা যাবার সময় আমাদের চার ভাইকে ডেকে বলেছিলেন, দেখিস আমার এই সাথের সংসারটা ভেঙে না যায়, তোরা সবাই একটু মানিয়ে গুছিয়ে নিস, তাহলে দেখিস সবাই একসঙ্গে থাকতে পারবি, টিকে থাকবে তোদের এই একান্নবর্তী সংসার। তাই তো বলছি, আমরা না হয় একটু মানিয়ে নিলামই। কতখানি মানাবে জয়া? কতদিন? সব মানানোর দায়িত্ব কি শুধু আমাদের?